এবার বান্দা যদি জিজ্ঞেস করে, ও কোরআন, বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছো, ও কোরআন আমরা জানতে চাই তুমি কোন মাসে দুনিয়ার জমিনে এসেছো, কোন মাসে তুমি নাযিল হয়েছো? কোরআন বলে, ও বান্দা তোমার প্রশ্নের জবাব আমি নিজে দেব না, ও বান্দা তোমার প্রশ্নের জবাব আমি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মাধ্যমে দিব। شهر رمضان الذي أنزل فيه القرآن কোরআন বলে, আমি কোরআন দুনিয়ার জমিনে নাযিল হয়েছি এমন একটা মাসে, আমি কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মাসটাকে এত দামি বানায় দিয়েছেন, ওই মাসে তো বান্দা যদি একটা ফরজ আমল করে, আল্লাহ তাআলা আমি কোরআন ওই মাসে নাযিল হওয়ার কারণে ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 70টা ফরজের নেকি লিখে দেন। ও রমজান মাসে আমি নাযিল হয়েছি, কোরআন বলে বান্দা আমি দুনিয়া জমিনে নাযিল হয়েছি রমজান মাসে। এই রমজান মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের দাম এত বাড়িয়েছেন। বান্দা যদি একটা ফরজের উপর আমল করে, একটা ফরজ যদি বান্দা আমল করে, আল্লাহ তাআলা আমি কোরআন রমজানে নাযিল হওয়ার কারণে এই রমজান মাসকে এত দামি করেছেন যে বান্দার আমলনামায় 70টা ফরজের নেকি লিখে দেন। শুধু এই পর্যন্ত শেষ নয়, কোন বান্দা যদি রমজান মাসে 70টা নফল আমল করে, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের কারণে আমি ওই বান্দার আমলনামায় একটা ফরজের সমতুল্য নেকি লিখে দেই। এরপরে বান্দা যদি জিজ্ঞেস করে, ও বান্দা বুঝলাম তুমি রমজান মাসে নাযিল হয়েছো, ও বান্দা তুমি জিজ্ঞেস করেছো আমি কোন মাসে নাযিল হয়েছি, কোরআন জবাব দিল আমি রমজান মাসে নাযিল হয়েছি। এরপরে বান্দা তুমি যদি জিজ্ঞেস করো, কোরআন তুমি দিনের বেলা নাযিল হয়েছো না রাতের বেলা নাযিল হয়েছো, কোরআন বলে আমি তোমার প্রশ্নের জবাব নিজে দেব না, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে তোমার প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কদরের 1 নম্বর আয়াতের মাধ্যমে বান্দার প্রশ্নের জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওখানে আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে বলতেছি, ও কোরআন তোমাকে আমি নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি, দিনের বেলা নাযিল করি না, আমি তোমাকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। এবার বান্দা যদি বলে বুঝলাম তুমি রাতের বেলা নাযিল হয়েছো, আল্লাহ তাআলা রমজান মাসের দাম বাড়াইছেন, তুমি রমজান মাসে নাযিল হয়েছো বলে, তো আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাতে কোন ফজিলত বাড়াইছেন কিনা? কোরআন বলে না, আমি কোরআন এই লাইলাতুল কদরে নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরটার দাম এত বাড়ায় দিয়েছেন। সূরাতুল কদরের 3 নম্বর আয়াতের মাধ্যমে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি লাইলাতুল কদর এক রাত যদি বান্দা ইবাদত করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাইতো, ওই সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে দেই। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারু ইয়াসজুদান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي
أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخرب أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين दुनियाए सदाकत में तेरा नाम रहेगा दुनियाए सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा दुनिया की सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा बोलिए हमारे একটু বাড়বে আর একটু হালকা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ বিশ্ব চরাচরের এক ও অদ্বিতীয় রব মহান রব্বুল ইজ্জত আপনাকে আমাকে ভালোবেসে মুহাব্বত করে দুনিয়ার লাখো কোটি মানুষ থেকে যাচাই বাছাই করে অন্যান্য মানুষের তুলনায় আমাদেরকে অসুস্থ না রেখে সুস্থ রেখে আজকের এই ইসলামিক মাহফিলে জান্নাতের বাগানে আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন সেই জন্য সেই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব মুসলমান হিসেবে ঈমানের আওয়াজ দিয়ে সবাই একবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ সময় সংক্ষিপ্ত এই জন্য ভূমিকা ছাড়াই আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব হয় কুরআনুল কারীমের আয়াত এবং নবীজির হাদিসকে সামনে নিয়ে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দিয়েছেন সেই কিতাবটার নাম কি সবাই আওয়াজ করে বলি কিতাবটার নাম আওয়াজ করে বলি কিতাবটার নাম কি আল কোরআন আল্লাহ তাআলা 104 খানা
কিতাব নাজিল করেছেন, তার মধ্যে 100টা হচ্ছে ওজিফা, যাকে ছোট কিতাব বলা হয়, আর 4টা কিতাব যেগুলো বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। এই 104খানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে দামি এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ যে কিতাবটা নাজিল করেছেন, সেই কিতাবটার নাম কি? সবাই আওয়াজ করে বলি, আল কোরআন। তো এই আল কোরআন মানুষের সঙ্গে কথা বলতে পারে। একজন মানুষ যেরকম আরেকজন মানুষের সাথে কথা বলতে পারে, আল্লাহ তাআলার দেওয়া এই কোরআন, আমাদেরকে যে কোরআন আল্লাহ দান করেছেন, এই কোরআনটাও মানুষের সঙ্গে কথা বলতে পারে। বলেন না সুবহানাল্লাহ। মানুষ যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করতে পারি, তো কোরআন আমাদের প্রত্যেকটা কথার উত্তর দিতে পারে। তবে আমরা মানুষের এই যোগ্যতা নাই যে কোরআনকে আমরা কিভাবে প্রশ্ন করব, কারণ প্রশ্ন করার জন্য যোগ্যতা থাকতে হয়। কি বলেন, থাকতে হয় না? আপনি যাকে প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের ধরনই বলে দিবে আপনার কতটুকু যোগ্যতা আছে। এই জন্য কোরআন মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারে, তবে ব্যর্থতা হলো মানুষ কোরআনকে প্রশ্ন করার যোগ্যতা রাখে না। চলেন আজকে আমরা কোরআনের সাথে একটু কথা বলি, দেখি কোরআন কিভাবে কথা বলে মানুষের সাথে। মুসলমান আল্লাহর বান্দাগণ, মুসলমান আল্লাহর বান্দাগণ, যদি আমরা কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার বাড়ি কোথায়? মুসলমান যদি কোরআনকে জিজ্ঞেস করে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন জবাব দেয়, কোরআন সূরাতুল বুরুজের 22 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেয়, ফি লাউহিন মাহফুজ। কোরআন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমার বাড়ি কোনো দুনিয়ার কোনো জায়গায় নয়। আমি কোরআনের বাড়ি দুনিয়ার কোনো মাটিতে নয়, দুনিয়ার কোনো জায়গায় নয়। আমি কোরআনের বাড়ি হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে। এরপরে যদি বান্দা জিজ্ঞেস করে, ও কোরআন, ও কোরআন, জানলাম যে তোমার বাড়ি হচ্ছে লৌহে মাহফুজে। ও কোরআন, আমরা জানতে চাই তুমি কোরআনের নাম কি? বান্দা যদি জিজ্ঞেস করে, ও বান্দা যদি জিজ্ঞেস করে, ও কোরআন তোমার নাম কি, আমরা জানতে চাই। কোরআন বান্দার এই প্রশ্নের জবাব দেয় সূরাতুল বুরুজের 21 নম্বর আয়াতের মাধ্যমে। কোরআন বলে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে, আমার নাম হচ্ছে কোরআনে মাজিদ। এরপরে যদি বান্দা আবার জিজ্ঞেস করে, ও কোরআন তোমার এছাড়া আরো কোনো নাম আছে? কোরআন বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এছাড়াও আমার আরো নাম আছে। সূরাতুল ইয়াসিনের 2 নম্বর আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন বলে, আমার আরেকটা নাম হলো কোরআনে হাকীম। এরপরে যদি বান্দা আবার জিজ্ঞেস করে, ও কোরআন তোমার আরো কোন নাম আছে? কোরআন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার আরো নাম আছে। সূরাতুল ওয়াকিয়ার 77 নম্বর আয়াত, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে, আমার আরেকটা নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। কুরআনে কারীম আমার আরেকটা নাম। ও বান্দা, এইভাবে যদি তুমি কোরআনকে জিজ্ঞেস করতে থাকো, কোরআন তোমার আরো কোন নাম আছে? হাদিসের মাধ্যমে এসেছে, কোরআন বলে, আমার একটা নয়, দুইটা নয়, হাদিসের মধ্যে আছে ভাবে কোরআন তার 29টা নাম বলে দেয়। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে জানলাম কোরআনের নাম জানলাম। এরপরে বান্দা যদি কোরআনকে জিজ্ঞেস করে, ও কোরআন তোমার বাড়ি লৌহে মাহফুজে, জানলাম। ও কোরআন তোমার একাধিক নাম আমরা জানলাম। ও
ও কুরআন এবার জানতে চাই তুমি ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে কার দ্বারা আসলা, কার আদেশে ওই আসমান থেকে লৌহে মাহফুজ থেকে তুমি দুনিয়ার জমিনে কার আদেশে তুমি আসলা? কুরআন বলে আমি নিজে জবাব দিব না, নিজে জবাব দিব না। সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াতের মাধ্যমে কুরআন জবাব দেয়, وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ। কুরআন বলে ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আমি এসেছি। তানজিল রাব্বিল আলামিন, এমন একজন বাদশা, এমন একজন ক্ষমতাশীল, যিনি দুনিয়ার সবচাইতে ক্ষমতাশীলদের ক্ষমতাশালী রব আল্লাহ। যেই রব তোমাকে খাওয়ায়, যেই রব তোমাকে পড়ায়, যেই রব তোমাকে সুস্থ রেখেছেন, যেই রব তোমাকে বিপদ আপদ থেকে বাঁচান, ওই রব আল্লাহ তাআলা ওই লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কুরআনকে পাঠিয়েছেন। আমি দুনিয়ার কোন মানুষের মাধ্যমে দুনিয়ার জমিনে আসি নাই, আমি যার মাধ্যমে এসেছি তিনি হলেন তোমাদের রব। এরপরে বান্দা যদি জিজ্ঞাসা, ও কুরআন বুঝলাম যে আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ও কুরআন আমরা জানতে চাই তুমি যে আসমান থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার জমিনে আসলা, ও কুরআন তুমি কার মাধ্যমে এসেছো, তুমি কার উপর বার্তা বাহক হয়ে দুনিয়ার জমিনে এসেছো? কুরআন জবাব দেয় সূরাতুশ শুআরা 193 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেয়, نزل به الروح الأمين। কুরআন বলে ওই লৌহে মাহফুজ থেকে আমি কুরআন দুনিয়ার জমিনে এসেছি যার মাধ্যমে, তিনি হলেন নাযালা বিহির রূহুল আমিন। এই ব্যাখ্যার মধ্যে বলা হয়েছে নাযালা বিহির রূহুল আমিনের ব্যাখ্যা করা হয়েছে, এর দ্বারা বোঝানো হয়েছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কুরআন বলে নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইলের মাধ্যমে আসমান থেকে দুনিয়ার জমিনে অবতীর্ণ হয়েছি। এবার বান্দা বলে বুঝলাম যে তুমি জিবরাইলের মাধ্যমে আসমান থেকে দুনিয়ার জমিনে এসেছো। এবার বান্দা যদি জিজ্ঞেস করে, ও কুরআন বুঝলাম তুমি জিবরাইলের মাধ্যমে দুনিয়ার জমিনে এসেছো, ও কুরআন আমরা জানতে চাই তুমি কোন মাসে দুনিয়ার জমিনে এসেছো, কোন মাসে তুমি নাযিল হয়েছো? কুরআন বলে, ও বান্দা তোমার প্রশ্নের জবাব আমি নিজে দেব না, ও বান্দা তোমার প্রশ্নের জবাব আমি সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মাধ্যমে দিব। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কুরআন বলে আমি কুরআন দুনিয়ার জমিনে নাযিল হয়েছি এমন একটা মাসে, এমন একটা মাসে আমি কুরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই মাসটাকে এত দামি বানায় দিয়েছেন, এত দামি বানায় দিয়েছেন। ওই মাসে কোনো বান্দা যদি একটা ফরজ আমল করে, আল্লাহ তাআলা আমি কুরআন ওই মাসে নাযিল হওয়ার কারণে ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা 70টা ফরজের নেকি লিখে দেন। ও রমজান মাসে আমি নাযিল হয়েছি। কুরআন বলে বান্দা আমি দুনিয়া জমিনে নাযিল হয়েছি রমজান মাসে। এই রমজান মাসে নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের দাম এত বাড়িয়েছেন। বান্দা যদি একটা ফরজের উপর আমল করে, একটা ফরজ যদি বান্দা আমল করে, আল্লাহ তাআলা আমি কুরআন রমজানে নাযিল হওয়ার কারণে এই রমজান মাসকে এত দামি করেছেন যে বান্দার আমলনামায় 70টা ফরজের নেকি লিখে দেন। শুধু এই পর্যন্ত শেষ নয়, কোন বান্দা যদি রমজান মাসে 70টা নফল আমল করে, আল্লাহ তাআলা বলেন এই কুরআনের কারণে আমি ওই বান্দার আমলনামায় একটা ফরজের সমতুল্য নেকি লিখে দেই। এরপরে বান্দা যদি জিজ্ঞেস করে,
ও বান্দা বুঝলাম বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো। ও বান্দা তুমি জিজ্ঞেস করেছো আমি কোন মাসে নাজিল হয়েছি, কুরআন জবাব দিল আমি রমজান মাসে নাজিল হয়েছি। এরপরে বান্দা তুমি যদি জিজ্ঞেস করো কুরআন তুমি দিনের বেলা নাজিল হয়েছো না রাতের বেলা নাজিল হয়েছো, কুরআন বলে আমি তোমার প্রশ্নের জবাব নিজে দেব না, আল্লাহ তাআলা কুরআনের মাধ্যমে তোমার প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কদরের 1 নম্বর আয়াতের মাধ্যমে বান্দার প্রশ্নের জবাব দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওখানে আল্লাহ তাআলা বলেন যে আমি কোরআনকে বলতেছি, ও কোরআন তোমাকে আমি নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি, দিনের বেলা নাযিল করি না, আমি তোমাকে লাইলাতুল কদরের রাতে নাযিল করেছি। এবার বান্দা যদি বলে বুঝলাম তুমি রাতের বেলা নাযিল হয়েছো, আল্লাহ তাআলা রমজান মাসের দাম বাড়াইছেন তুমি রমজান মাসে নাযিল হয়েছো বলে, তো আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাতে কোনো ফজিলত বাড়াইছেন কিনা? কুরআন বলে না না আমি কুরআন এই লাইলাতুল কদরে নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরটার দাম এত বাড়ায় দিয়েছেন। সূরাতুল কদরের 3 নম্বর আয়াতের মাধ্যমে বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি লাইলাতুল কদর এক রাত যদি বান্দা ইবাদত করে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 1000 মাস ইবাদত করলে যে সওয়াব পাইতো ওই সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে দেই। এরপরে যদি বান্দা প্রশ্ন করে সব বুঝলাম সব কিছুই জানলাম, ও কুরআন আমরা জানতে চাই, ও কুরআন আমরা জানতে চাই যে তুমি নাযিল হয়েছো কোন ভাষায় নাযিল হয়েছো, তুমি যে নাযিল হয়েছো কোন ভাষায় নাযিল হয়েছো, কার উপর নাযিল হয়েছো, কার উপর তুমি নাযিল হয়েছো? কুরআন সূরাতুশ শুআরার 194 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেয় আলা কলবিকা লিতাকুনা মিনাল মুমিনিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। কুরআন বলে আমি এমন একজন মহামানবের উপর নাযিল হয়েছি, এমন একজন মহামানবের উপর নাযিল হয়েছি যিনি এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তার সমতুল্য কেউ হইতে পারে না। এই জন্য কবিতার মাধ্যমে বলেন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারা এ জমিন। এমন একজন মহামানবের উপরে নাযিল হয়েছে যিনি রহমাতুল লিল আলামিন। এরপরে বান্দা যদি জিজ্ঞেস করে বুঝলাম তুমি নবীজির উপরে নাযিল হয়েছো, ও কুরআন আমরা জানতে চাই তুমি কোন ভাষায় নাযিল হয়েছো? কুরআন সূরাতুশ শুআরার 195 নম্বর আয়াতের মাধ্যমে জবাব দেয় বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। কুরআন বলে আমি বাংলা ভাষায় নাযিল হই নাই, কুরআন বলে আমি ইংরেজিতে নাযিল হই নাই, কুরআন বলে আমি উর্দু ভাষায় নাযিল হই নাই, আমি এমন একটা ভাষায় নাযিল হয়েছি যেই ভাষাটা আল্লাহর কাছে এত পছন্দনীয়, যেই ভাষাটা এতটা সহজ যে একজন 8 বছর 10 বছরের বাচ্চা এই কুরআন থেকে পরিপূর্ণ মুখস্থ করতে পারে। কুরআন বলে আমি নাযিল হয়েছি আরবি ভাষায়। সূরাতুজ যুখরুফের 3 নম্বর আয়াতের মাধ্যমে কুরআন বলে জানি কেন ইংরেজিতে নাযিল হই নাই, কেন বাংলায় নাযিল হই নাই, কেন আমি ইংরেজি বা উর্দুতে নাযিল হই নাই, কেন আমি আরবিতে নাযিল হইলাম। আল্লাহ তাআলা জানায় দিতেছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ তাআলা বলেন এই কুরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি কেন যেন বান্দা সহজে বুঝতে পারে, যেন বান্দা সহজে কোরআনটা মুখস্থ করতে পারে। কারণ আরবির চাইতে সহজ ভাষায় পৃথিবীর জমিনে আর কোনোটাই নাই। এর প্রমাণ হলো একজন ছোট্ট বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চা, যেই বাচ্চা কোনো ইংলিশ বই মুখস্থ করতে পারে না, ওই বাচ্চাকে আপনি দাঁড় করায় দিবেন, বাচ্চা একটু শুরু থেকে
থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআন পড়ে আপনাকে শোনাবে। এটাই প্রমাণ করে আল্লাহর জমিনে আরবি ভাষার চাইতে সহজ কোনো আর ভাষা হইতে পারে না। এরপরে বাংলা যদি জিগায়, ও কোরআন বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছ, ও কোরআন তুমি এত দামি, তোমাকে হেফাজত করার মতো শক্তি আমাদের নাই। কোরআন বলে যে কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দান করেছেন, ওই কোরআনকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলাই নিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের আয়াতের মাধ্যমে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, এই কিতাব আমি দুনিয়ার জমিনে নাযিল করেছি, ওই কিতাব আমি আল্লাহ তাআলা নাযিল করেছি, ওই কিতাবকে আমি আল্লাহ তাআলা হেফাজত করব। কিভাবে হেফাজত করব? দুনিয়ার জমিনে যখন কোন রাষ্ট্রপ্রধান যদি কোন জায়গায় আসে, ওই জায়গায় যেরকম প্রশাসন দিয়ে আগে থেকে প্রটোকলের মাধ্যমে তাকে আনা হয়, সব রকমের নিরাপত্তা তাকে দেওয়া হয়। আল্লাহ বলেন, আমার কোরআন দুনিয়ার জমিনে থাকবে, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের লাখো লাখো হাফেজের মাধ্যমে হেফাজত করব। এই কোরআন কত দামি, এই কোরআনের এত দাম। এই কোরআনকে আল্লাহ তাআলা আসমানের কাছে আমানত রাখতে চেয়েছিলেন। সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এখানে বিস্তারিত আলোচনা করেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি আল্লাহ তাআলা যখন নাযিল করলাম, এই কিতাবটাকে আমি আল্লাহ তাআলা পাহাড়ের কাছে আমানত রাখতে চাইলাম। পাহাড় বলে, আল্লাহ আমি এত বিশাল হইতে পারি, আমি আসমান এত বড় হইতে পারি, তবে তুমি কোরআনের সম্মান এত বেশি, তোমার নাযিলকৃত কোরআনের সম্মান এত বেশি, আমি আসমানি কোরআনকে ধারণ করতে পারবো না। কোরআনও স্বীকৃতি জানায়, কোরআন থেকে সহজ হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা এই কোরআনটাকে আল্লাহ তাআলা পাহাড়ের কাছে আমানত রাখতে চাইলেন। পাহাড় বলে, আল্লাহ আমি এত বিশাল হইতে পারি, তুমি পাহাড় আমাকে সৃষ্টি করেছো বিরাট স্বরূপ। এই জমিনের মধ্যে যখন কোন সময় ভূমিকম্প হয়, এই জমিন যেন ধসে পড়ে না যায়, এই জমিনের মানুষ যেন উলট পালট না হয়ে যায়, এই জন্য তুমি আসমানকে বিরাট স্বরূপ বানাইছো। ঠিক আছে, আমি আসমান বিশাল হইতে পারি, তবে আমি আসমানের এই ক্ষমতা নাই, আমি পাহাড়ের এই ক্ষমতা নাই যে তোমার এই কোরআনকে আমি পাহাড় বহন করব। পাহাড় বলে, আল্লাহ আমি বিশাল হইতে পারি, তবে কোরআনকে ধারণ করার মতো ক্ষমতা আমার নাই। এরপরে আল্লাহ তাআলা জমিনকে বললেন, জমিন তোমার কাছে এই কোরআনটা আমি আমানত দিতে চাই। জমিন বলে, আল্লাহ আমি এত বিশাল হইতে পারি, তবে এই কোরআনের এত দাম, এই কোরআন বহন করার মতো ক্ষমতা আমার নাই। যখন আসমানের কাছে আমানত পেশ করা হয়, আসমান যখন স্বীকৃতি জানায়, জমিন যখন স্বীকৃতি জানায়, এই পাহাড় যখন স্বীকৃতি জানায়, তখন এই দুর্বল মানুষগুলো হাসি মুখে আল্লাহ কোরআনকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই দুর্বল মানুষ বড়ই দুর্বল, একদিন ডায়রিয়া হলে পরের দিন চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানাইছি, আমি আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে বানাইছি। মানুষ কেমন দুর্বল, একটা 2 টাকা দামের প্লেটের সামনে মানুষ দুর্বল, ওই প্লেটটা এমনি মানুষের সামনে আসে না, ওই প্লেটটাকে মানুষ হাত দিয়ে টেনে তার সামনে আনতে হয়। এই জন্য মানুষ বড়ই দুর্বল। এই দুর্বল মানুষ এই কোরআনকে গ্রহণ করার জন্য রাজি হয়ে গেল। আল্লাহ বলে, ও বান্দা তুই গ্রহণ করতে পারবি না, এই কোরআনের দাম অনেক বেশি, কোরআনের ফজিলত অনেক বেশি, কারণ আসমান নেয় নাই, জমিন নেয় নাই, পাহাড় পর্বত নেয় নাই। ও দুর্বল বান্দা, তুই এই কোরআন গ্রহণ করতে পারবি না। কিন্তু বান্দা নাসুর বান্দা ছাড়বে না, না আল্লাহ এই কোরআন
আমাদেরকে দিতেই হবে। আল্লাহ বলে বান্দা তুই করতে পারবি না, বান্দা বলে না আল্লাহ আমরা ছাড়বো না। এইভাবে যখন বান্দার সাথে যখন রবের সাথে কথোপকথন হয়, যখন বান্দা নাসুর বান্দার আল্লাহ বলে তুই পারবি না, তখন আল্লাহ তাআলা বলে ও বান্দা তোকে আমি কোরআন দিলাম ঠিক আছে, তুমি বান্দা তুই একা একা এই কোরআন বহন করতে পারবি না। বাবা যখন বাজার থেকে ব্যাগ ভর্তি করে বাজারে নিয়ে আসে, তখন ওই ছোট্ট বাচ্চা যেমন বাবার ব্যাগটা ছাড়তে চায় না, কারণ ওই ছোট্ট বাচ্চা জানে ব্যাগের মধ্যে তার জন্য মজা আছে। এই জন্য ছোট্ট বাচ্চা ব্যাগ ছাড়বে না, বাবাকে বলে বাবা ব্যাগটা আমার মাথায় দাও। তখন বাবা বলে মা বাবা তুমি নিতে পারবে না, কিন্তু সন্তান নাসুর বান্দা ছাড়বে না, আর বাবাও তার উপরে ব্যাগ দিবে না, কারণ বাবা জানে তার উপরে ব্যাগ দিলে সন্তান এটা বহন করতে পারবে না। তবে সন্তান যখন নাসুর বান্দা ছাড়বেই না, তখন বাবা একটা কৌশল অবলম্বন করে, সেই কৌশলটা হলো বাবা ওই বাচ্চার মাথার মধ্যে ব্যাগটা সুই সুই করে দিয়ে রাখে, আর উপর থেকে বাবা ব্যাগের হাতুড়ির মধ্যে ধরে থাকে। কেন বান্দা কেন ধরে থাকে? কারণ জানে যে আমার এই সন্তান এই ব্যাগের ব্যাগের যে বাজার এটা বহন করতে পারবে না, আর বাচ্চাও যেহেতু ছাড়বে না। এই জন্য ছোট বাচ্চাটাকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা ব্যাগটা বাচ্চার মাথার উপরে সুই সুই করে ধরে থাকে, যেন বাচ্চাও সান্ত্বনা পায়, যেন বাচ্চা কান্নাকাটি না করে। ঠিক এইরকম ভাবেই আমরা দুর্বল হওয়ার পরেও এত দামি কোরআন কিভাবে আমরা গ্রহণ করছি, কিভাবে গ্রহণ করছি? আল্লাহ বলেন তোমরা দুর্বল এই কোরআন তো গ্রহণ করতে পারবা না, কিন্তু আমরা নাসুর বান্দা ছাড়বো না। তখন আল্লাহ তাআলা যখন কোনো উপায় না পায়, তখন বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুর্বল বান্দাদের উপরে কোরআন নাযিল করেছেন ঠিকই, তবে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে তার কুদরতি হাত দিয়া এই কোরআনটাকে ধরে রেখেছেন। কারণ বান্দা তুই কোরআন বহন করতে পারবে না, ছোট বাচ্চার মাথার উপরে ব্যাগ দিলে যেমন বহন করতে পারবে না, কিন্তু বাচ্চা গোনা সুরবান্দা ছাড়বে না। এই জন্য বাচ্চার মাথার উপরে বাবা সুই সুই করে দিয়ে রাখে। ঠিক আল্লাহ তাআলা বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই কোরআনটা বান্দার উপরে নাযিল করেছেন ঠিকই, তবে আল্লাহ তাআলা উপর থেকে লৌহে মাহফুজ থেকে তার কুদরতি হাত দিয়া এই কোরআনটাকে ধরে রেখেছেন। বুঝে আসলো যে আমরা এত দুর্বল মানুষ হওয়ার পরে ওই কোরআন আমরা কিভাবে বহন করছি? কারণ আসমান এত বড়, আসমান এত বড় জমিন যেটা নেয় নাই, আমি আর আপনি দুর্বল মানুষ হইয়া এই কোরআনটা গ্রহণ করতেছি, এটা কিভাবে সম্ভব? এইভাবেই সম্ভব যে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে এই কোরআনটাকে হাত দিয়ে ধরে রাখছেন, আর আমাদের উপরে সুই সুই করে দিয়ে রাখছেন, যেন বান্দা সান্ত্বনা পায়। তো আলোচনার সময় সংক্ষিপ্ত, তো যে আলোচনাটা করলাম বুঝাইতে চাইলাম যে কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? এই কোরআন আমাদের পড়ার দরকার আছে, আমাদের সন্তানদের পড়ানোর দরকার আছে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকেও এই কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। রাতে যদি সন্তানকে মুলা খাওয়ান না, মুলা রাতে যদি আপনি মুলা খান, এই মুলার ডেকুটা সকালবেলা উঠে না অনেক সময়, তো সন্তানকে যদি শুরুর জীবনে ছোট জীবনে যদি কোরআনের ভিতরে একবার ঢুকাই দিতে পারেন, কোরআনের শিক্ষা যদি সন্তানের ভিতরে একবার ঢুকাই দিতে পারেন, এই সন্তান বড় হইয়া কোনদিন এই সম্পদ কলমের মাধ্যমে সম্পদ কি করবে না, লুটপাট করবে না, কোনদিন মা বাবাকে কষ্ট দিবে না। কেন? তার ভিতরে কোরআন আছে। এজন্য আমরা সবাই আমাদের সন্তানের ভিতরে কোরআন ঢুকাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন পড়ার এবং আমাদের সন্তানদেরকে কোরআন পড়নেওয়ালা হিসেবে কবুল করেন, সবাই বলি আমিন। আপনাদের কাছে আমিও দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থতা রাখুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের হালতে রাখুন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।